বিছানায় শুয়ে থাকা মানুষটির হাতেই দেশের রাষ্ট্রপতি থেকে বহু সাধারণ মানুষের কবর খোঁড়া হয়েছে। এখন পর্যন্ত 3057টি কবর খুঁড়েছেন এই মানুষটি। নিঃস্বার্থভাবে বহু গরিব যাদের দাফন কাফনেরও সাধ্য থাকে না, তাদেরকেও তিনি নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন। মানুষটার কিছু নাই, তারপরেও তিনি অন্যকে সাহায্য করতে পিছপা হয়নি। সেই মানুষটার সাথেই এমন কেউ কিভাবে করতে পারে? তো ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। মনু মিয়ার একমাত্র সঙ্গী বাহাদুর। যেখানেই যেতেন সাথে থাকতো তার ঘোড়া বাহাদুর। বাহাদুরকে ছাড়া মনু মিয়া যেন সঙ্গীহীন। বাহাদুর শুধু তার পোষা প্রাণী ছিল না, ছিল তার খুবই আপনজন, একজন আপন সঙ্গী। যেখানেই যেত মনু মিয়া, ঘোড়া বাহাদুর এবং সে দুজনে একসাথে সঙ্গী হয়ে যেত। কিন্তু সেই বাহাদুরকে কেউ শেষ করে দিয়েছে। বাহাদুরের খবর এখনো মনু মিয়াকে জানানো হয়নি। প্রিয় সঙ্গীর এমন চলে যাওয়া আসলে এখন মনু মিয়া সহ্য করতে পারবে না। হসপিটালে ভর্তি মনু মিয়া। মনু মিয়ার কাছে বাহাদুর একটা প্রাণী না, সে তার একজন প্রিয় সঙ্গী, তার সন্তান। সন্তানের থেকেও যত্ন করে সে মানুষ করেছে বাহাদুরকে। নিঃসন্তান মনু মিয়ার একমাত্র সঙ্গী হলেন এই বাহাদুর। যেখানেই যেতেন ওকে সাথে নিয়ে যেতেন। সব মানুষের শেষ ঠিকানা সুন্দর পরিপাটি করে সাজিয়ে দিতে যেত মনু মিয়া, আর তার সঙ্গে হতো তার প্রিয় ঘোড়া বাহাদুর। মনু মিয়া 50 বছর ধরে বিনা পারিশ্রমিকে ঘুরে যাচ্ছেন কবর। তাকেই জীবনের শেষ প্রান্তে এসে সইতে হলো প্রিয় সঙ্গী হারানোর যন্ত্রণা। আপনজনেরা বলেছেন ঘোড়া বাহাদুরকে ছাড়া মনু মিয়ার জীবনই যেন অসম্পূর্ণ। তার প্রিয় ঘোড়া, যেটাকে নিয়ে তিনি বছরের পর বছর মৃত্যুর সংবাদ শুনলেই ছুটে যেতেন, সেটাকে তার অনুপস্থিতিতেই নির্মমভাবে মেরে ফেলা হলো। এ পর্যন্ত মনু মিয়া খুঁড়েছেন অসংখ্য মানুষের কবর, সেটা হোক রাষ্ট্রপতি বা খুবই অসহায় দরিদ্র মানুষ। আর এই প্রত্যেকটা মানুষের কবর খোঁড়ার পিছনে ভূমিকা যেমন ছিল মনু মিয়ার, তেমনই ছিল তার ঘোড়া বাহাদুরের ভূমিকা। নিঃসন্তান মনু মিয়ার একমাত্র সঙ্গী ছিল এই ঘোড়া। ঘোড়াকে সে খুবই যত্ন করতেন। নিজে যদি সাবান দিয়ে গোসল না করতেন, তবুও তার ঘোড়াকে সে সাবান দিয়ে গোসল করাতেন। তার স্ত্রী জানিয়েছে, আমার জন্য সাবান না কিনলেও কখনোই সে তার ঘোড়ার জন্য সাবান কিনতে ভুলতো না। সে তার ঘোড়াকে খুব বেশি যত্ন করত। বাহাদুরকে সে একদম তার নিজের সন্তানের মতোই লালন পালন করত। তাকে সে তার সাধ্যমতো চেষ্টা করত ভালো রাখার, যত্ন করার। শারীরিক অসুস্থতা নিয়ে 14ই মে চিকিৎসার জন্য ভর্তি হয় রাজধানীর একটি হসপিটালে। নিঃসন্তান মনু মিয়ার অনুপস্থিতিতে অভিভাবকহীন হয়ে পড়ে ঘোড়া বাহাদুর। আর এই সময়টারই কাজে লাগিয়ে তারা বাহাদুরকে শেষ করে দিয়েছে। গত 16 তারিখ শুক্রবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার একটা মাদ্রাসার পাশে ঘোড়া বাহাদুরের মৃতদেহটি পাওয়া যায়। ঘোড়া বাহাদুরের শরীরে ছিল আঘাতের ক্ষত। নির্মমভাবে তাকে কেউ শেষ করে দিয়েছে। মনু মিয়া এখনো জানে না তার প্রিয় সঙ্গী, যে ছিল তার হাজারো কবর খোঁড়ার একমাত্র সঙ্গী, একমাত্র বাহক, তাকে কেউ দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এখনো এই খবরটা মনু মিয়ার কাছে অজানা। মনু মিয়া আর এসে পাবে না তার প্রিয় সঙ্গীকে, যাবে না তার সাথে আবারও কবর খোঁড়ার কাজে। সঙ্গী হবে না তার আবারও হাজার মানুষের শেষ স্থানকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জায়গায় যাওয়ার।
মতো মানুষের সাথেও যে কেউ এমন করতে পারে এ কথাটা কেউ ভাবতেই পারেনি। গ্রামবাসীরা খুবই ক্ষোভ প্রকাশ করেছে মনু মিয়ার এই বাহাদুরকে এভাবে নির্মমভাবে মেরে ফেলার জন্য। বৃদ্ধ বয়সের একমাত্র সঙ্গী বাহাদুরকে হারিয়ে মনু মিয়া যে কি করবে এখনো তার পরিবার সেটা বুঝতে পারছে না। সকলেই এই বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। বাহাদুরের মতো একটা অসহায় পোষা প্রাণীর প্রতিও যে কারো হিংসা ও ক্ষোভ থাকতে পারে সেটা বাহাদুরকে মেরে ফেলার পরেই বোঝা গেল। আর যাবে না কখনো মনু মিয়ার সাথে বাহাদুর কবর খোঁড়ার কাজে। এখন হয়তো বাহাদুরকে ছাড়াই মনু মিয়ার একাই যেতে হবে। অনেকের ধারণা কেউ ইচ্ছাকৃতভাবেই এই কাজটা করেছে। এর সুষ্ঠু বিচার হওয়া এবং তদন্ত হওয়া দরকার। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিতে ভুলবেন না।